আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমি প্রথম একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যেখানে আংশিক ভগ্নাংশ নিয়ে বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং একটা অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের আংশিক ভগ্নাংশর, যেখানে 5টা অঙ্ক আছে, উদাহরণের কিছু অঙ্ক আছে অনুশীলনীর। আগে আমি অনুশীলনীর দেখো 11 নম্বরের এই ক যেহেতু সমাধান করে দিয়েছিলাম, তাহলে আজকে খ আর গ তোমাদের সমাধান করে দিব। আসো তাহলে করা যাক। যে প্রথমে খ যে অঙ্কটা দেওয়া আছে, তার আগে তোমাদের আমার গত ক্লাস বা আগের যে প্রথম পর্ব 1, সেখানের ক্লাসটা যারা একটু সমস্যা আছে তারা একটু দেখে নিও। আজকে আমি তোমাদের খ আর গ সমাধান করব। দেখো প্রথমে খ অঙ্কটা যেটা আছে, দেখো এখানে খ, প্রথমে আমি অঙ্কটা একটু উঠাই। খ নম্বর যেটা আছে x + 2 x² - 7x + 12। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখো কি করতে হবে, নিচের রাশিটাকে মিল টার্মে ভাঙাইতে হবে। দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি, এখানে x + 2 যেটা আছে লিখলাম, তারপরে x², 12 এর ভাঙালে কত হয়, 3 × 4 = 12। তাই লিখতে পারি 3x - 4x + 12। তাহলে এখানে x + 2, x কমন নাও, x - 3 থাকে এখানে, 4 কমন নাও, তাহলে x থাকবে, আর ভিতরে 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12। এখন দেখো x + 2, এখানে হয় x - 3 এটা দিলাম, আর x - 4। এই তো এখন আমরা একটা ভগ্নাংশের রূপে পৌঁছাইছি, যেখানে মিল টার্ম আমরা করে এই পর্যন্ত আসছি। কীভাবে করলাম একটু খেয়াল করে দেখো তো। 12 আমরা ভাঙালে 3 × 4 = 12। 3 বা 3 আর 4 যদি যোগ করি তাহলে 7x হয়। তাহলে 3x মাইনাস, দুটা ক্ষেত্রে মাইনাস দিতে হবে, কারণ সামনে মাইনাস। তাহলে এখানে এই দুটো রাশি থেকে আমরা কি করি, x কমন নাও, x - 3 হয়। এখানে 4 কমন নাও, x - 3, এখানে মাইনাস, এখানে প্লাস ছিল, যেহেতু -4 কমন আকারে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে x - 3, x - 3 দুটো থেকে একটা নিলাম, আর x - 4 একটা। এখন আমরা সেই আংশিক ভগ্নাংশে একটু ভেঙে লিখবো। দেখো তাহলে আমি কি শিখেছিলাম, ধরি কি লিখছিলাম, যে x + 2 x - 3 x - 4। আমরা কিভাবে লিখবো, যেহেতু এটা আমরা আংশিক ভগ্নাংশ লিখবো, যেহেতু আমরা জানি না ভগ্নাংশের রূপ, তাই আমরা অভেদ চিহ্ন দিব। তাহলে জানি না a x - 3, সরি এইখানে আর ব্র্যাকেট দিলে হয়, না দিলে হয়। তাহলে এখানে এক কাজ করো, তাহলে এখানে b x - 4। ক্লিয়ার? এখানে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটা হলো, আমরা অবশ্যই এখানে অভেদ চিহ্ন দেব, কারণ আমরা এর মানও জানি না, বি এর মানও জানি না। এখন 1 নং সমীকরণে আমরা কি করব, এখন আমরা এর পরবর্তী ধাপে 1 নং সমীকরণে আমরা যেটা হরটা আছে, সেই হর দিয়ে উভয় পক্ষে গুণ দিব। তাই লিখবো 1 নং
উভয় পক্ষকে x মাইনাস 3 x মাইনাস 4 দ্বারা গুণ করে পাই। দেখো তো শিক্ষার্থীরা কি পাই আমরা? তাহলে বিষয়টা কেমন হলো? এইটা এই হর দ্বারা উভয় পক্ষ যদি গুণ দিই এই পক্ষটারে, তাহলে x মাইনাস 3 x মাইনাস 4 কেটে যায়, তাহলে থাকে x প্লাস 2। আর এইখানে দেখো, এইখানে x মাইনাস 3 আর x মাইনাস 3 কেটে যায়, থাকবে হচ্ছে x মাইনাস 4। তাহলে x মাইনাস 4 প্লাস x মাইনাস 4 আর x মাইনাস 4 কেটে যায়, থাকবে হচ্ছে x মাইনাস 3। তাহলে লিখবো b x মাইনাস 3। এখন অভেদের চিহ্ন এখানে দিচ্ছে, আমাদের পরবর্তী এই লাইনে অবশ্যই অভেদের চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এটা কত পেলাম? 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। এখন দেখো বিষয়টা যে আমরা এখন কি করব। এখন আমরা যে হর যে মানটা দিয়ে গুণ করছিলাম সেই মানটা সমান আমরা 0 লিখবো। তাহলে আমরা কোন রাশিটা, আমি একটু এইখানে একটু দাগ দিয়ে দিই। তাহলে দেখো এইখানে একটু খেয়াল করো, x মাইনাস 3 আর x মাইনাস 4 দ্বারা আমরা গুণ করছিলাম। x মাইনাস 3 x মাইনাস 4 দ্বারা আমরা গুণ করছিলাম। তাহলে আমরা 0 লিখলাম। তাহলে কি হয় দেখো, x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 4 0। আমরা সবসময় কোন মানটা বসাবো তার সাধারণত যে এই হরটা থাকে সেই হরটার সমান আমরা 0 লিখব। তাহলে x মাইনাস 3 0 আর অথবা x মাইনাস 4 0। তাহলে আমরা x সমান কি পেলাম? 3 আর এখানে পেলাম x ইকুয়াল টু 4। তো আমরা 2 নং রাশিতে একবার x 3 বসাবো আর x এর মান একবার 4 বসিয়ে আমরা যে a এবং b এর মান পাবো। তাহলে আমি এটুকু মুছে দিই। ক্লিয়ার? বুঝতে পারছো শিক্ষার্থীরা? দেখো আবার বলি, যে হরটা থাকবে সেটা আমরা 0 লিখছি। তাহলে কি হয়? x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে x সমান 3 হয় আর x সমান 4 হয়। x সমান 3 আমরা প্রথমে 2 নং সমীকরণে বসাবো, সেখানে আমরা এর মান পাবো। x সমান 4 বসালে আমরা সেখানে b এর মান পাবো। আসো তাহলে পরবর্তী আমরা এই কাজটা করি। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এইখানে একটু লিখি যে x সমান লিখব 2 নং এ x সমান ইকুয়াল টু 3 বসিয়ে পাই। কি পাই দেখো, তাহলে এখানে x বসাও, x এর মান বসাও প্লাস 2। এখানে হয়, এইখানে আর অভেদের চিহ্ন দিতে হবে না। তাহলে a দাও x 3 মাইনাস 4 প্লাস b 3 মাইনাস 3। তাহলে পরবর্তীতে দেখো এখানে হয় 5, এখানে হয় 4a ইন্টু যেহেতু গুণাকারে, তাহলে এখানে মাইনাস 1 হয় প্লাস এইখানে দেখো 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়ায় মাইনাস a। 1 দিয়ে যদি এই রাশিটা গুণ করা হয়, এখানে হলো 0 আর লেখা না লিখলে হয়, তারপরে দেখাই দিই। তারপরে দেখো, তাহলে আমরা লিখতে পারি, একটু ঘুরে লিখি, -5
এই মাইনাস এটার ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে তাহলে এখানে হয় -1। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম। উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে প্লাস হয়, এখানে মাইনাস চলে আসে। এরপরে তাহলে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো, আমরা দেখো x এর মান x = 3 বসিয়ে পাই 2 নং সমীকরণে। তাহলে আমরা যে মানটা এখানে দেখো বসাইলাম, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম -5। আবার আমরা 2 নং সমীকরণে 2 নং x = 4 বসিয়ে পাই। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, সহজেই বুঝতে পারবা। তাহলে আমরা 4 বসাবো। তাহলে এখানে আবার দেখো 4 + 2, এখানে a দাও 4 - 4 + b, এখানে x এর মান 4 দাও, এটা হয়। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, 6 এখানে হয় a × 0 প্লাস এখানে হয় b × 1। ক্লিয়ার? তারপর দেখো এইখানে আমরা পাবো হলো কি, এখানে 0 পেলাম, এখানে b পেলাম। আমরা একটু পক্ষান্তর করে লিখি b = 6। তাহলে দেখো এর মান আর b এর মান পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখব? লিখব হলো a ও b এর মান 1 নংয়ে বসিয়ে পাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, a ও b এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং কোনটা? এটা। তাহলে x + 2 x 3 x - 4, তাহলে হয় এখানে এর মান কত পাইছি আমরা? এর মান পাইছি -5। তাহলে হবে x - 3, এখানে b এর মান পাইছি 6, তাহলে x - 4। তাহলে আমরা একটু মাইনাসটার কারণে আমরা এই পাশে নিয়ে লিখি 6x - 4 প্লাস উপরে মাইনাস দাও x 3। এখন আমরা একটু x - 4, এই মাইনাস প্লাসে এই যে মাইনাস 5x - 3, এইটাই হলো আংশিক ভগ্নাংশ। সুতরাং কি পেলাম আমরা? পুরো ভগ্নাংশটা x + 2 x 3 x - 4 সমান 6x 4 - 5x - 3। এটাই হলো আমাদের আংশিক ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার মনে হয় দেখছো, তোমরা সহজেই বুঝতে পারো। সহজ একটা অঙ্ক, সহজে বুঝতে পারবা। তারপর আমি আবার একটু বলি। দেখো প্রথমে যে অঙ্কটা ছিল, তো আমাদের নিচে যে হরটা ছিল সেটা প্রথমেই আমরা মিল টার্ম করছি। মিল টার্ম তোমরা ছোট ক্লাসেই করে আসছো, সহজ একটা বিষয়। 12 যেটা 12 আছে সেটা ভাঙলাম, 3 × 4 = 12, 3 আর 4 যোগ করলে কত হয় 7। তাহলে এখানে x কমন নিয়ে x - 3 হলো, 4 কমন নিলে x - 3 হবে। এখন যেটা হলো সেটা হলো, দেখো ধরি আমাদের আংশিক ভগ্নাংশ কীভাবে করবো। তো মূল ভগ্নাংশ এটা পেলাম, এখান থেকে আমরা এই অবিচ্ছিন্ন দিয়ে a/x - 3 লিখবো প্লাস b - x - 4 লিখবো। আমরা সাজাবো। তারপরে দেখো 1 নংয়ে উভয় পক্ষকে, মানে এইটা যে হরটা থাকবে সেই হরটা দিয়ে আমরা উভয় পক্ষের গুণ করে পাবো বা গুণ করে পাই, গুণ করব। তাহলে এইখানে যদি গুণ করি এটা দিয়ে, তাহলে এটা কেটে যায়, থাকে শুধু x + 2। আবার দেখো x - 3 তো অলরেডি রয়েছে এইখানে, তাহলে যদি গুণ একটা দিই, এটা আর এটা কেটে যায়, থাকে শুধু x - 4। ক্লিয়ার শিক্ষার্থীরা? এরপরে আছে দেখো b, x - 3 আছে, তাহলে এখানে তো x - 4 আছে, তাহলে এটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু x - 3। এই যেটা
এইবার দেখো আমাদের যেটা করতে হবে, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে রাশিটা তোমরা গুণ করবা সেটা সমান সমান 0 লিখবা। 0 আমি দেখাইছি ক্লাসের শুরুতে। x - 3 = 3 বসিয়ে পাই, তাহলে এখানে 3 বসালে দেখো এখানে 3 আসে কিভাবে, এই যে x3 + 2, তাহলে এখানে মান বসাই আমরা, সবগুলোর ক্ষেত্রে x এর মান বসাইছি। 4 থেকে 3 বাদ দিলে -1, এখানে 3 0 হয়, তাহলে এখানে 0 হয়ে যায়। এই -1 উভয় পক্ষের -1 দ্বারা গুণ করলে আমরা এখানে মাইনাস পাই। আবার 2 নংয়ে x - 4 বসিয়ে পাই, তাহলে এখানে x এর মান 4 বসাইছি, এখানে 4 বসাইছি, আর এখানে 4 বসাইছি। তাহলে কি হয়, 4 থেকে 4 বাদ দিলে 0, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে 1, আর 4 আর 2 কত 6। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, এটা 0 হয়ে যায়, 0 আর b, তাহলে আমরা এটা কখন b = c হয়, সরি 6 হয়। তাহলে a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসালে কি হয়, -5 x - 3 + 6 x - 4। তাই এখানে আসলেই একটু মাইনাসটা ভিতরে নিয়ে গেলাম, কি করলাম, এখানে প্লাস, এই মাইনাস হলো আছে, মাইনাস হলো, তাহলে এইটাই হলো আংশিক ভগ্নাংশ, খ নম্বর এটা। তারপরেও যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্টস করো, ইনশাল্লাহ আমি তোমাদের সবজিতে সমাধান আর একটু বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতে আমরা একটু খেয়াল করো গ নম্বর। তো গ নম্বরে করছি, দেখো আমরা সুবিধার কারণে আমি একবারে করে আসছি, ধরি x² - x, তাহলে আমরা কী করবো বলি, আবার ঠিক x, তাহলে a/x লিখবো, প্লাস a/x - 2, এখানে cx + 3, আবার সর্বনিম্ন চিহ্ন। এখন আবার বললাম না প্রথম অংশটা যে 1 মানে উভয় পক্ষকে এই যে হরটা দিয়ে গুণ করবো, গুণ করে পাই। তাহলে এখন x² - 9x = 6, তাহলে এইখানে অবচিহ্ন a দিয়ে গুণ করলে x বাদ হয়ে যাবে, তাহলে x - 2 হবে, x + 3, আর b x - 2 বাদ হয়ে যাবে, থাকবে হচ্ছে x আর x + 3। c দিয়ে যদি এইটা কাটা যায়, এখানে একটু প্লাস হবে, এখানে যদি এইটা কাটা যায়, থাকে হলো x - 2। তাহলে দেখো, তাহলে বলছিলাম, তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা প্রথমে 2 নংয়ে x = 0 বসে যাই। এটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে হরটা যারা তোমরা গুণ করবা, যদি আমি এখানে একটু করে দেখাই, দেখো যদি যে হরটা গুণ করবে এটা শুধু যদি 0 লিখি, x - 2x + 3 = 0, তাহলে x = 0 হয়, আর এইটা হয় কত 2, দেখো, আর এই x = 3। এইভাবে আমরা পাই এই মানগুলো। তো প্রথমে আমি x লিখি, x - 2x + 3, 0 হলে x = 0, x = 2, আর x - 3। প্রথমে আমরা যেটা করছি, দেখো x = 0 বসিয়ে পাই, তাহলে এখানে প্রত্যেকটা x এর ক্ষেত্রে আমরা 0 বসিয়ে, যেখানে 0, x এর মান 0, এখানে x এর মান 0, 0 বসিয়ে যেটা আমরা পাই, দেখো এখানে 0 পেলাম, 9 দিয়ে 0 = 9 হয়, আর এখানে দেখো x0 ছিল 2 - 2 আর -3, তাহলে কি হয়, 3 × 6 হয়। আর এইখানে তোমরা জানো যে 0 দিয়ে কোনো গুণ করলে সেটা 0, এটার ক্ষেত্রেও 0 হচ্ছে, 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এখানে হয় -6 এর শিক্ষার্থীরা, আর এখানে হয় -6, তাহলে মাইনাসে ভ্যালু কেটে যায়, তাহলে এখানে কি হয়, 6 এর পক্ষ থেকে নিয়ে আসলাম, এই 6 গুণ আকারে আছে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়, 1 হয়, তাহলে এর মান 1। তাহলে আমরা কীভাবে x এর মান 0 ধরলাম সেটা আমি দেখাচ্ছি এখানে, আর এরপর 1। আবার আমরা যদি 2 নং সমীকরণে এই যে x2 যদি বসিয়ে পাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা x এর মান 2 বসাবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে 2 বসালাম, এখানে 2, সব ক্ষেত্রে যদি 2 বসাই, তাহলে ক্যালকুলেশনটা কেমন হয়, দেখো 2 × 4, এখানে 9 × 18, 2 × 4, সরি 2 আর 2 0 হয়, এখানে গুণ করলে 0 হয়, এখানে 2 আর 2 আর 3, এটা গুণ করে যোগ করলে 5, আর 2 10 10 বা 10b, এখানে 2 আর 2 বাদ দিলে 0 হয়, তাহলে এখানে গুণ করলে 0 হয়, তাহলে 10b হবে, আর এখানে 18 আর 6 যেটা যোগ করলে কত হয়, 24, 4 থেকে যদি 4 বাদ দিই 24 থেকে, তাহলে 20 থাকে, -20 থাকে। এখন আমরা রূপান্তর করে এখানে এই 10টা কি আছে, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমরা এখানে অবশ্যই ভাগ আকারে হবে, তার 2 কাটলে -2 এর মান পাই।
এরপরে যেটা আছে দেখো, তাহলে এটা সহজেই বুঝলাম। 2 নমে এক্স ইকুয়াল টু -3 বসে পড়ে এই আসি, এই যে আমি যেটা দেখালাম, যেটা একটু আগে এটা দেখালাম না, যে এক্স ইকুয়াল টু -3 হয়। তাহলে কি হয়, যে এক্স -3 বসে পড়ে, এখানে -3 বসাবো হোল স্কোয়ার, এখানে -3, এখানে -3, এখানে -3, এক্সের প্রত্যেকটা ক্ষেত্রে আমার -3 বসিয়ে কী পাই দেখো, 3 3 9 ঠিক আছে, 3 9 27, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 3 দুগুণে 6, আবার এখানেও 6 হয়, 3 দুগুণে সরি এখানে হয় 3 0 হয়, তাহলে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা 0, এই ক্ষেত্রেও 0 হয়, 0 এই 0 গুণ করলে 0 হয়। এইখানে দেখো 3 আর 0 তো 5, আর এখানে এসে 15, তাহলে 3 5 15, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 3 5 15, আর এই মাইনাসে মাইনাসে প্লাসে 15। তাহলে সির মান এখানে সি, আবার সে একই কথা, সি এখানে গুণাকারে আছে, তাহলে কি হয় ভাগ আকারে বসে, তাহলে 15 দুগুণে 30, সির মান 2। তাহলে এ বি সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং কোনটা আমাদের এইটা, তাহলে এর মান কত পাইছি মাইনাস, বির মান পাইছি -2, সির মান পাইছি 2। তাহলে এই মাইনাস আর প্লাসে এই কারণে এখানে মাইনাস দিচ্ছি। এই হলো গ নম্বরের আংশিক ভগ্নাংশ, এইটাই হলো অ্যান্সার। তাহলে তারপর তোমাদের কোনো কোথাও সমস্যা হয় একটু বলো, কোথাও কমেন্টস করো, তাহলে আমি তোমাদের সেখানে সলভ করে দেবো। এই হলো তোমার গ নম্বর সমাধান। তারপরে যে অঙ্কগুলো আছে আমি পরবর্তী ক্লাসে তোমাদের ধারাবাহিকভাবে সলভ করে দিব। এটা যেহেতু অনুশীলনের 2 অধ্যায়, আমি 11 আগে আংশিক ভগ্নাংশ শেষ করে তারপরে আমি পরবর্তী অঙ্কগুলো করব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।